আপনি কি জানেন উন্নত বিশ্বে পথে ঘাটে বেওয়ারিশ কুকুর কেন দেখা যায় না? কুকুর রক্ষার জন্য এ ধরনের আইন কেন প্রণয়ন করতে হয়? বাংলাদেশে প্রতি বছর 2 লাখেরও বেশি মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। মরক্কো 30 লক্ষ বেওয়ারিশ কুকুর হত্যার পদক্ষেপ নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 8 মার্চ যমুনা টিভির নিউজে একটি সংবাদ দেখতে পেলাম। যাত্রাবাড়িতে 2021 সালে 3 জন ব্যক্তি 20টি কুকুর হত্যার দায়ে তাদেরকে 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের অপরাধ হলো তারা রড, প্লায়ার্স এবং ইনজেকশন ব্যবহার করে 20টি কুকুরকে হত্যা করেছে। এই সংবাদটি দেখার পর আমার মনে কৌতূহল জাগলো যে কুকুর হত্যার দায়ে কাউকে 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হবে, যে এর পিছনে কি কারণ থাকতে পারে? এটা কি এমন অপরাধ হয়ে গেল যে কুকুর হত্যার দায়ে কাউকে জেল খাটতে হবে? বিষয়টি ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে কেঁচো হতে গিয়ে সাপ বেরিয়ে এলো। এই বিষয়টি স্পষ্ট করার জন্য আমি 2টি প্রশ্ন দিয়ে শুরু করব। 1 নাম্বার, আপনি কি জানেন উন্নত বিশ্বে পথে ঘাটে বেওয়ারিশ কুকুর কেন দেখা যায় না? দ্বিতীয়ত হলো যে শুধুমাত্র গরিব রাষ্ট্রগুলোতেই বেওয়ারিশ কুকুর কেন দেখা যায় এবং কুকুর রক্ষার জন্য এই ধরনের আইন কেন প্রণয়ন করতে হয়? 1 নাম্বার প্রশ্নের উত্তরে বলবো যে উন্নত বিশ্বগুলোতে রাস্তাঘাটে বা পথে ঘাটে বেওয়ারিশ কুকুর দেখা যায় না, বরং বিশ্ব উন্নত করার জন্য, দেশকে উন্নত করার জন্য বেওয়ারিশ কুকুরকে হত্যা করতে হয়। এর উদাহরণ হিসেবে আমি বলবো 2030 সালে স্পেন ও পর্তুগালের সাথে মরক্কো ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফুটবল বিশ্বকাপ খেলার আয়োজন করতে যাচ্ছে। এই জন্য মরক্কো 30 লক্ষ বেওয়ারিশ কুকুর হত্যার পদক্ষেপ নিয়েছে। সংবাদে বলা হচ্ছে যে বিশ্বব্যাপী যে পর্যটক আসবে, বিশ্বের বিভিন্ন উন্নত দেশ থেকে ওয়ার্ল্ড কাপ দেখার জন্য যে পর্যটক আসবে, তাদের নিরাপত্তার জন্য এবং তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য 30 লক্ষ কুকুরকে তারা হত্যা করবে। বোঝা গেল যে উন্নত বিশ্বে বেওয়ারিশ কুকুরকে একটি সমস্যা হিসেবে দেখা হয়। তবে কথা হলো যে উন্নত বিশ্বে যদি কুকুরকে সমস্যা হিসেবে দেখা হয়, তাহলে দুর্বল রাষ্ট্রগুলোতে, বিশেষ করে গরিব রাষ্ট্রগুলোতে কুকুর কেন থাকে? এই বিষয়টা স্পষ্ট করার জন্য মোটা দাগে আমি যে কথাটা বলবো সেটা হলো এখানে পুঁজিবাদী বাণিজ্য বা পুঁজিবাদী ব্যবসায়ী সিস্টেম এখানে কাজ করে। কিভাবে আমি একটু স্পষ্ট করে বুঝিয়ে বলছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা বিশ্বে প্রতি বছর 59,000 মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। এর মধ্যে 95% বা 95% আক্রান্ত হয় এশিয়া ও আফ্রিকার দরিদ্র রাষ্ট্রগুলোতে। কথা হলো যে দরিদ্র রাষ্ট্রগুলোতেই কেন শুধুমাত্র এই ধরনের রোগী বা আক্রান্তের সংখ্যা বেশি থাকে, হারটা বেশি থাকে, উন্নত রাষ্ট্রগুলোতে কেন নয়? এর কারণ হলো উন্নত রাষ্ট্রগুলো তারা মেডিসিন তৈরি করে, এই মেডিসিনগুলো তারা ব্যবসা করে গরিব রাষ্ট্রগুলোতে। আমি আর কিছু পরিসংখ্যান এবং কিছু নিউজ আপনাদের সামনে স্পষ্ট করি, তাহলে বিষয়টা বুঝে আসবে। কুকুর যখন কাউকে কামড়ায় তখন সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। তো সেই জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্য তাকে টিকা নিতে হয়। সাধারণত একজন রোগীকে 3টি টিকা নিতে হয়। সংবাদ বলছে বাংলাদেশে প্রতি বছর 2 লাখেরও বেশি মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রতি বছর 3 লাখের অধিক রোগীকে টিকা প্রদান করা হয়। প্রতি বছর বাংলাদেশে 40 থেকে 50 জন মানুষের জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। 2018 সালে সারা দেশে জলাতঙ্কের টিকা নেয় 2,53,409 জন মানুষ এবং একই সাথে 4,68,937টি কুকুরকে টিকা দেওয়া হয়। ওই বছর মারা যান 57 জন মানুষ। 2019 সালে 2,53,861 জন এবং 5,65,159টি কুকুরকে টিকা দেওয়া হয়, আর ওই বছর মারা যায় 57 জন মানুষ। 2022 সালের প্রথম 7 মাসে 4,10,056 জন মানুষকে এবং 1 লাখ কুকুরকে টিকা দেওয়া হয়, মারা যায় 24 জন মানুষ। শুধুমাত্র মানুষই কি আক্রান্ত হয় তা নয়, প্রতি বছর প্রায় 25,000 গবাদি পশু আক্রান্ত হয়। আপনি দেখবেন যে যখন কুকুর হত্যার জন্য কেউ উদ্যোগ নেয় বা কুকুর নিধনের জন্য উদ্যোগ নেয়, তখন তথাকথিত এনজিও সংস্থাগুলো এবং মানবাধিকার সংস্থাগুলো, এনজিও প্রতিষ্ঠানগুলো তারা হাউকাউ শুরু করে, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং রাস্তাঘাটে সভা সমাবেশ করতে থাকে, কেন কুকুর যেন নিধন না করা হয়। তো এই এনজিও গুলো বা মানবাধিকার সংস্থাগুলো তারা সবসময় পশ্চিমা দেশগুলোর পারপাস সার্ভ করে, তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে থাকে। এই জন্য যখন কুকুর হত্যার পদক্ষেপ নেওয়া হয় তখন সর্বপ্রথম তারাই বাধা হয়ে দাঁড়ায়। কথা হলো উন্নত বিশ্বগুলোতে তো কুকুর পথঘাটে বেওয়ারিশ কুকুর থাকে না, যেসব কুকুর থাকে তা হলো মালিকানাধীন।
ব্যক্তির মালিকানা থাকে, ওই সমস্ত কুকুরকে তারা নিজস্ব খরচে টিকা দিয়ে বা তাদেরকে বিভিন্ন মেডিসিন ব্যবহার করে তাদের যে কামড় দিলে যে ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে নষ্ট করে দেওয়া হয়। কথা হলো, বাংলাদেশের মতো একটা দরিদ্র রাষ্ট্র বা এই ধরনের গরিব রাষ্ট্রগুলোতে কুকুর কেন থাকবে? এই ধরনের দরিদ্র রাষ্ট্রগুলোতে কুকুর থাকবে এই জন্য, এই ধরনের দরিদ্র রাষ্ট্রগুলোতে কুকুর থাকলে উন্নত দেশগুলোর একটা ব্যবসায়িক ফায়দা হয়। এই টিকাগুলো বিক্রি করতে গিয়ে তারা মুনাফা লাভ করে। এই জন্য শুধুমাত্র দরিদ্র রাষ্ট্রগুলোতে বেওয়ারিশ কুকুর দেখা যায়, উন্নত রাষ্ট্রগুলোতে কুকুর দেখা যায় না। অথচ হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি জিনিসকে হত্যা করলে কোনো ধরনের দোষ নেই বা শাস্তি নেই। এর মধ্যে 7টি জিনিসের মধ্যে তিনি একটিকে রেখেছেন কুকুর, অর্থাৎ হিংস্র কুকুর। এটা কেন বলা হয়েছে? কারণ হিংস্র কুকুর মানুষকে ক্ষতি করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে হত্যা করার অনুমতি দিয়েছেন। কুকুর যখন দরিদ্র রাষ্ট্রগুলোতে থাকে তখন সেই কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে মানুষ অসুস্থ হয়, জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। তখন উন্নত দেশগুলো ওই দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে টিকার ব্যবসা করে। দরিদ্র রাষ্ট্রগুলো তাদের নিজেদের দেশের মধ্যে এনজিও এবং তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো তারা উন্নত দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য কুকুর হত্যা করার উদ্যোগ নেওয়া হলে তারা বাধা প্রদান করে। সরকারকে চাপ দিয়ে তারা রাষ্ট্রীয় আইন প্রণয়ন করে মানুষকে এই ধরনের সমস্যার মধ্যে তারা নিপতিত করে রাখে।